لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও আমাদের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও দুনিয়াবাসীর সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও পিতা মাতার সব গুনাহ মাফ করে সব গুনাহ রব্বুল আলামিন পরাধিকার বিনিয়াজ আল্লাহ চেয়ারম্যান সাহেব মাওলানা শাহ আলম ভাইকে নিয়ে আল্লাহ তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে দাঁড়াইয়া রাস্তার উপরে দাঁড়া যেই ভাই আল্লাহ আল্লাহ রাস্তার করে কাজ করেছি আল্লাহ ওই রাস্তার উপরে দাঁড়াইয়া আল্লাহ ভাইজানকে নিয়ে আল্লাহ তোমার দরজায় হাত রেখে আল্লাহ মেহেরবানি করলা আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল করে নাও মক্কা মদিনায় একবার যাওয়ার তৌফিক দিও আল্লাহ বসরে তাকে তুমি হজ করার মতো তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তার আব্বা আম্মাকে আল্লাহ রাস্তাকে কেন্দ্র করে নিয়ে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তারা তোমার আল্লাহ তারা আব্বাজানকে আল্লাহ তুমি মাফ করে দাও তার আম্মাজানকে তুমি মাফ করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ অনেক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আল্লাহ আল্লাহ তার কথাগুলো তুমি আল্লাহ প্রাধান্য দিয়ে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মক্কা মদিনা মুসাফির বানিয়ে দাও আল্লাহ আল্লাহ রাস্তাকে কেন্দ্র করে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক কাজ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ উপকারে আছে গরমের তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই যে স্থান থেকে আল্লাহ অনেক বড় বড় স্থানে তুমি আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল করুন আল্লাহ আল্লাহ দুনিয়াতে যেইভাবে সম্মান দিয়েছ আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ নবীজির সাথে সম্মানের সাথে তাকে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে খেতাবাগা উত্তরপাড়া পুরাতন জামে মসজিদ আমি জুমার নামাজ শেষ করে মুসল্লিদের নিয়ে এবং ইমাম সাহেবকে নিয়ে এবং আমাদের এই খেতাবাগারি কৃতি সন্তান আবু সাইদ ভাইকে নিয়ে আমি যে রাস্তাটি নির্মাণ করে দিয়েছি হেরিম্বম রাস্তা এইচবিবি রাস্তা এই রাস্তাটি দীর্ঘদিন এই মসজিদের মুসল্লি এবং ইমাম সাহেব সহ এই খেতাবাগা পুরাতন মসজিদের যারাই এখানে নামাজ কালাম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করত। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে কাদা হয়ে যেত এবং মসজিদে নামাজ পড়তে ইবাদত বন্দেগী করতে তাদের কষ্ট হতো। সেই রাস্তাটি দীর্ঘদিন পর আল্লাহ তাআলা আমাকে এই হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি এই রাস্তাটি নির্মাণ করতে পারেছি। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি এবং এই এলাকাবাসীর কাছে আমি দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।